হ্যালো বন্ধুরা, শ্রেয়াস মেনুতে সবাইকে ওয়েলকাম। আজ আমি নিয়ে চলে এসেছি একটা সম্পূর্ণ অন্য ভিন্ন স্বাদের রেসিপি, যেটা আমরা বাড়িতে কখনোই ট্রাই করে উঠতে পারি না, কিন্তু রেস্টুরেন্টে গিয়ে বারবার ট্রাই করি। কি বলতে পারো? সেটা হচ্ছে চিকেন টিক্কা মশলা। আমরা এই বানানোর প্রসেসটাই জানি না বাড়িতে কিভাবে খুব সহজে বানিয়ে ফেলতে পারি। তাহলে চলো তাড়াতাড়ি দেখে নিই কীভাবে বানাতে হবে। ফার্স্টে একটা বোলের মধ্যে কিছুটা সর্ষের তেল নিতে হবে এবং তার মধ্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিতে হবে। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে সর্ষের তেলের মধ্যে মিক্স করে নিতে হবে। তেলের মধ্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলে তবেই কাশ্মীরি লঙ্কা গুঁড়োর কালারটা বেরিয়ে আসে। এরপরে তার মধ্যে 1 চামচ ধনে জিরে গুঁড়ো, 1 চামচ রসুন বাটা, 1 চামচ মতন আদা বাটা আর 2 টেবিল চামচ টক দই দিতে হবে। টক দই দিলে ম্যারিনেটটা খুব ভালো হয়, আর যদি জল ঝরানো হয় তাহলে তো খুব ভালোই হয়, তাহলে ম্যারিনেশনটা খুব ভালো হবে। এরপরে 1 চামচ মতন ঘি অ্যাড করতে হবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্টস, ঘিটা কিন্তু অ্যাড করতেই হবে। এরপরে মিক্স করে নিতে হবে মশলাটা। তার মধ্যে কাঁচা মাংস আর অল্প নুন দিয়ে ভালো করে মাংসটাকে মাখিয়ে নিতে হবে ম্যারিনেশনের জন্য, যাতে মশলাটা খুব ভালোভাবে মাংসের মধ্যে ঢুকে যায়। এরপরে অল্প ক্রাস্ট কসুরি মেথি দিয়ে ঢাকা দিয়ে ওটা ম্যারিনেট করে রাখতে হবে 1/2 আওয়ার্স মতন। এবারে মশলার জন্য চলো কি কি লাগবে দেখে নিই। অল্প কাজু, একটা শুকনো লঙ্কা, কয়েকটা রসুন আর একটা টমেটো। এরপরে কড়াইয়ে তেল গরম করে টমেটো, কাজু, রসুন আর শুকনো লঙ্কাটা দিয়ে বেশ ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না ভালোভাবে ভাজা হচ্ছে। এরপরে তার মধ্যে অল্প কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে অল্প জল দিয়ে ফুটতে দিতে হবে, টমেটোটা যাতে ভালোভাবে গলে যায়। যখন দেখবে টমেটোটা গলে এসেছে তখন বুঝবে মশলাটা রেডি। তখন ঠান্ডা করে মিক্সিং জারে মশলাটা দিয়ে ভালো করে ব্লেন্ড করে রাখতে হবে। এবার চলো দেখে নিই কীভাবে টিক্কাটা রেডি করব। এবার ননস্টিক তাওয়া গরম করে তার মধ্যে সর্ষের তেল গরম করে ম্যারিনেটেড চিকেনগুলো দিয়ে দিতে হবে একটা একটা করে। কারো কাছে যদি গ্রিলড প্যান থাকে তাহলে তো খুব ভালো হয়, গ্রিলড প্যানে চিকেন টিক্কার দাগগুলো খুব ভালো আসে। আমার কাছে ছিল না, তো ননস্টিক না থাকলে ননস্টিক প্যানেও করা যেতে পারে, কোনো অসুবিধা হবে না। দেখতেই পাচ্ছ এক পিঠ হয়ে গেছে, সেজন্য উল্টে দিচ্ছি। ঠিক এইভাবে একবার বাড়িয়ে এবং একবার কমিয়ে আঁচটা চিকেনগুলোকে ভালোভাবে টিক্কা করে নিতে হবে, ভেজে নিতে হবে। অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। ঠিক এই রকমভাবে এখানে চিকেন 90% মতন সেদ্ধ হয়েই যাবে। এরপরে মশলাটা রেডি করার জন্য চলো দেখে নিই কী করতে হবে। কড়াইয়ে অল্প তেল গরম করে তাতে চিকেনের যে তেলটা ছিল সেই তেলটাও দিতে হবে। এরপরে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তার মধ্যে আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে বেশ ভালো করে পেঁয়াজটাকে ভাজতে হবে যতক্ষণ না ব্রাউন ব্রাউন হচ্ছে। এরপরে তার মধ্যে কুচি করা কাঁচা লঙ্কা দিতে হবে। এটা একটা টিপস, কারণ রেস্টুরেন্টে স্বাদ এত ভালো হয় এই কারণেই। এই জায়গায় কাঁচা লঙ্কা তেলের মধ্যে ভাজে, সেই জন্য এখানে কাঁচা লঙ্কা তেলের মধ্যে ভাজলে কাঁচা লঙ্কার ফ্লেভারটাও বেরিয়ে আসে আর ঝালও হয়। এই জন্য রেস্টুরেন্টের খাবার আমাদের এত ভালো লাগে, ছোট ছোট টিপসগুলো ওরা ইউজ করে বলে। এরপরে তার মধ্যে টমেটো কুচি দিতে হবে। টমেটো কুচিটা দিয়ে বেশ ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে 1 চামচ মতন ধনে জিরে গুঁড়ো আর 1 চামচ মতন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করতে হবে। এরপরে 1 চামচ আদা বাটা আর 1 চামচ মতন রসুন বাটা অ্যাড করে বেশ ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেলটা ছেড়ে আসছে। এরপরে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম আমরা কাজু টমেটো দিয়ে, সেই পেস্টটা দিয়ে বেশ ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেলটা ছেড়ে আসছে। এই রান্নায় কিন্তু হলুদ ইউজ করবে না। আর এবার স্বাদ মতো নুন দিতে হবে। তার মধ্যে এবার মশলাটা ফুটে এলে তার মধ্যে চিকেন টিক্কা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিতে হবে। আর যে জুসটা বেরিয়েছে চিকেন থেকে, সেই জুসটা কিন্তু অবশ্যই অ্যাড করবে, এইটা খুব টেস্ট বাড়ায় রান্নায়। চিকেনটা তো অলমোস্ট 90% সেদ্ধ হয়েই ছিল, আর 10% মতন সেদ্ধ হতে হবে, সেই জন্য ভালোভাবে নেড়ে চেড়ে সেদ্ধ হয়ে এলে চিকেনটা বুঝতেই পারবে তেলটাও ছেড়ে আসবে। যখন তেলটা ছেড়ে আসবে দেখবে, তখন নামানোর আগে অল্প লেবুর রস, অল্প কসুরি মেথি আর অল্প গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দিলেই রেডি
চিকেন টিক্কা মশালা। চিকেন টিক্কা মশালা আমরা রেস্টুরেন্টে অনেকবার খেয়ে থাকি, কিন্তু বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখো তো কেমন লাগে। এটা রুটি, লাচ্ছা পরোটা, এমনি পরোটা যে কোনো কিছুর সাথে ভীষণ ভালো যায়। আমরা খেয়েছিলাম রুমালি রুটির সাথে, কিন্তু তোমরা যে কোনো কিছুর সাথেই ট্রাই করতে পারো। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার প্রোফাইলটা ফলো করো, আর শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না যেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।